আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। চলুন আজকে আমরা কথা বলি উম ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন নিয়ে। আ বেসিক্যালি হচ্ছে নিউ ইয়র্ক স্টেট বোর্ড অব নার্সিং এর আন্ডারে কিভাবে আমরা NCLEX RN পরীক্ষায় বসার জন্য আমাদের পেপারস ইভ্যালুয়েশন করাতে পারি। তো এখানে কয়েকটা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ এখানে মেইনলি ৩ টা স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন বা ওয়ান অ্যাপ অ্যাপ্লিকেশন, যেটা আপনি ঘরে বসেই করতে পারবেন। দেন হচ্ছে 2 এ ফর্ম, যেটা হচ্ছে আপনাকে আপনার ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য নিজস্ব কলেজ অথবা ইনস্টিটিউট থেকে, আর বিএসসি স্টুডেন্টদের জন্য নিজস্ব ইউনিভার্সিটি থেকে পেপারস অ্যাটেস্টেশন করিয়ে দেন কুরিয়ার করতে হয় নিউ ইয়র্ক স্টেট বোর্ড অব নার্সিং এ। আর 3 এ ফর্ম এটা হচ্ছে বিএনএমসি থেকে অ্যাটেস্টেশন করিয়ে দেন হচ্ছে পাঠাতে হয় নিউ ইয়র্ক স্টেট বোর্ড অব নার্সিং এ। তো এদের সাথে আর কি ডকুমেন্টস লাগবে আজকে আমরা সেটা জানবো। আচ্ছা, ১ম হচ্ছে ওয়ান অ্যাপ অ্যাপ্লিকেশন, যেটা আপনি ঘরে বসে করবেন বা অনলাইন অ্যাপ্লিকেশন। এর সাথে আপনার যেই ডকুমেন্টস গুলো লাগবে, শুরুতেই হচ্ছে ম্যান্ডেটরি 2 কোর্সেস। আমরা আগেই বলেছিলাম যে ২ টা ম্যান্ডেটরি কোর্স লাগে। একটা হচ্ছে চাইল্ড অ্যাবিউজ আর ইনফেকশন কন্ট্রোল ট্রেনিং সার্টিফিকেট। ২ টা সার্টিফিকেট আমরা একটা ওয়েবসাইটে গিয়ে দেন হচ্ছে এটা পারচেজ করে দেন আমরা ২ টা সার্টিফিকেট সেখান থেকে অ্যাচিভ করব। আমরা সার্টিফিকেট ২ টা ডাউনলোড করে রেখে যখন আমরা ওয়ান অ্যাপ অ্যাপ্লিকেশন করব, তখন সেটা যেখানে লাগবে সেখানে আপলোড করে দিব। তারপর আরও লাগবে পাসপোর্ট কপি, বিএসসি অথবা ডিপ্লোমা সার্টিফিকেট কপি, এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট কপি, আরএন কার্ডের কপি। এই ইনফরমেশন বা এই সফট কপিগুলো আপনার ওয়ান অ্যাপ অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করতে হবে। এছাড়া আরও কিছু ডকুমেন্টস আপনার কাছে রাখতে হবে ওয়ান অ্যাপ অ্যাপ্লিকেশন করার সময়। সেটা আমরা যখন ওয়ান অ্যাপ অ্যাপ্লিকেশন কিভাবে করে দেখাই তখন আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তারপর হচ্ছে 2 এ ফর্ম। 2 এ ফর্মের সাথে আপনারা মেইনলি এটা কোথা থেকে অ্যাটেস্টেশন করাবেন আর কিভাবে পাঠাবেন সেটা বলবো। বেসিক বিএসসি স্টুডেন্টদের জন্য 2 এ ফর্ম ফিল আপ করে আপনারা আ ঢাকা ইউনিভার্সিটি থেকে অথবা যার নিজস্ব ইউনিভার্সিটি থেকে, আমি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিলাম। এর জন্য আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে 2 এ ফর্ম, একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যান্ড বিএসসি সার্টিফিকেট অ্যাটেস্টেশন করিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা এনভেলপ নিয়ে তারপর হচ্ছে তার মধ্যে আমি দিয়ে এটা ফেডেক্স করেছিলাম। মানে ফেডেক্স একটা কুরিয়ার সার্ভিসের নাম। তো ফেডেক্স এর মাধ্যমে আমি নিউ ইয়র্ক স্টেট বোর্ড অব নার্সিং এর পাঠিয়েছিলাম। আর ডিপ্লোমা স্টুডেন্টস যারা, তারা 2 এ ফর্ম ফিল আপ করে একাডেমিক ট্রান্সক্রিপ্ট উইথ ডিপ্লোমা সার্টিফিকেট যার নিজস্ব কলেজ বা ইনস্টিটিউট থেকে অ্যাটেস্টেশন করিয়ে কলেজ থেকে একটি এনভেলপ নিয়ে তার মধ্যে দিয়ে আপনারাও ফেডেক্স অথবা ডিএইচএল বা আরও কিছু কুরিয়ার সার্ভিস আছে তাদের মাধ্যমে আপনারা নিউ ইয়র্ক স্টেট বোর্ডে পাঠাবেন। তো এখানে অ্যাকচুয়ালি আরো কিছু কথা আছে। যেমন 2 ফর্মটা আমরা অনলাইনে পাবো। সেটা সেখান থেকে ডাউনলোড করে আমরা টাইপিং করে অথবা হাতে লিখে ফিল আপ করব। একাডেমিক ট্রান্সক্রিপ্ট ডিপ্লোমা স্টুডেন্টদের পাস করার সাথে একাডেমিক ট্রান্সক্রিপ্ট খুব সম্ভবত দিয়ে দেন। তাদের জন্য আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হয় না। কিন্তু বেসিক বিএসসি স্টুডেন্টদের আমাদের পাস করার পর প্রতি ইয়ার আমরা একটা করে মার্কশিট পাই। কিন্তু সেটা না, একাডেমিক ট্রান্সক্রিপ্টের জন্য আপনাকে আলাদাভাবে আবার আপনার ইউনিভার্সিটি বরাবর অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেই অ্যাপ্লিকেশনের জন্য আমার যেটা লেগেছিল ট্রান্সক্রিপ্টের জন্য আমার লেগেছিল ৪ বছরের ৪ টা মার্কশিট আর বিএসসি সার্টিফিকেট আর দেন হচ্ছে এনআইডি কপি। এনআইডি কপি, কারণ বাবা-মায়ের নাম থাকে। যাই হোক, এই ৩ টা জিনিস দিয়ে আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাকে ব্যাংক ড্রপ করার জন্য একটা স্লিপ দেওয়া হয়। আর একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছিল। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে ব্যাংক ড্রপের বা মানি রিসিপ্টটা নিয়ে আমি সোনালী ব্যাংক, আ নো, এটা মেবি সোনালী ব্যাংক না। কি ব্যাংক ছিল, আমি সরি, জনতা ব্যাংক। জনতা ব্যাংকের মাধ্যমে আর্জেন্ট হলে আ ১৪০০ টাকা আর রেগুলার হলে ৭০০ টাকা দিয়ে দেন অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসি। তারপর নির্দিষ্ট ডেটে আমি গিয়ে ট্রান্সক্রিপ্ট তুলি। আর তারপর অ্যাটেস্টেশন করানোর জন্য আবার হচ্ছে ১ পেজই সম্ভবত হচ্ছে ৳১০০ করে নেওয়া হয় ঢাকা ইউনিভার্সিটিতে। আচ্ছা, যাই হোক, এটা আপনাদের ইউনিভার্সিটির ব্যাপার। ইউনিভার্সিটিতে গেলেই আপনারা বুঝতে পারবেন। সেখান থেকে ট্রান্সক্রিপ্ট আগেই আপনারা কালেক্ট করে রাখবেন। এক্ষেত্রে ইদানিং শুনতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে নাকি
একাডেমিক ট্রান্সক্রিপ্ট তুলতে গেলে তারা প্রমাণপত্র চাচ্ছে যেটা আপনার কি কাজে প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন 2F ফর্মটা আগে থেকে ফিল আপ করে নিয়ে যেতে পারেন। আপনারা যদি দেখান যে আমি NCLEX সার্টিফিকেট পরীক্ষায় বসবো সেজন্য আমার ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন করতে হবে। আর এই হচ্ছে তার প্রমাণ যে 2F ফর্ম এটা আমাকে পাঠাতে হবে। আর এর সাথে আমাকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং BSc সার্টিফিকেটও পাঠাতে হবে। তাহলে উনারা ইজিলি আপনাকে একাডেমিক ট্রান্সক্রিপ্টটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে 3F ফর্ম। 3F ফর্মও সেইম ভাবে আমরা ওয়েবসাইট থেকে আ ডাউনলোড করে সেটা ফিল আপ করে নিয়ে যাবো বিএনএমসি তে। সাথে আরো কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে। যেমন আরএন কার্ড কপি নিয়ে যেতে হবে, এসএসসি অথবা এইচএসসি সার্টিফিকেট কপি নিতে হবে, এনআইডি কার্ডের কপি নিতে হবে, পাসপোর্টের কপি নিতে হবে। এই ইনফরমেশন গুলো আপনি নিয়ে বিএনএমসি তে যাবেন। যাবার পর ওখানে জুবায়ের ভাই নামে একজন ভাইয়া আছে। উনার কাছ থেকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম নিবেন। যেখানে অলমোস্ট সবকিছু টাইপিং করাই থাকে। আপনাকে শুধু আপনার কয়েকটা ইনফরমেশন লিখে তারপর আপনি রিসিপশন থেকে একটা মানি রিসিট সংগ্রহ করবেন ৳৫,০০০ সেটা নিয়ে বিএনএমসির অপোজিটে প্রাইম ব্যাংক থেকে আপনার ৳৫,০০০ ব্যাংক ড্রাফট করে বিএনএমসিতে আবার ব্যাক এসে আপনার ডকুমেন্টস সহ মানি রিসিট রিসিপশনে দিলে ওনারা আপনার ডকুমেন্টস গুলো রেখে দিবে। মানি রিসিট থেকে একটা কপি ওনারা রেখে দিবে, একটা কপি আপনাকে দিয়ে দিবে। আর আপনাকে 7 ওয়ার্কিং ডেজ পর যেতে বলবে। আ আপনি চাইলে যোগাযোগ করেও যেতে পারেন আপনার কাজটা হয়েছে কিনা। কারণ যারা দূর-দূরান্ত থেকে আসেন তাদের জন্য আসলে অনেক হেসেল হয়ে যায় যে আসার পর যদি আপনি আপনার কাগজপত্রগুলো রেডি না থাকে, আপনাকে আবার ব্যাক যেতে হবে, আবার আসতে হবে। এটা সো টাফ। সো আপনি চাইলে যোগাযোগ করেও আসতে পারেন। অথবা ১ম দিন আপনি জমা দিয়ে গেলে পরবর্তীতে আপনার কলিগ কিংবা অন্য কাউকে দিয়েও আপনি এই ফর্মটা আপনার মানি রিসিটটা তার কাছে দিয়ে রাখলে আপনি পরে কালেকশন করে এটা কুরিয়ার করে তার মাধ্যমে পাঠাতে পারেন। কোনো সমস্যা হয় না। উনারা অন্যদের কাছে দেন। তবে মানি রিসিপ্টটা অবশ্যই থাকতে হবে তার কাছে। তো দিলে আপনার ওখান থেকে যখন কাজ হয়ে যাবে দেখবেন উনারা উনাদের খামে বা এনভেলপে আপনার সমস্ত যা লাগবে উনারা সেখানে ইনপুট দিয়ে সিলমোহর করে দিবেন। আপনি শুধু এনভেলপটা নিয়ে কুরিয়ার করে দিবেন। অথবা যদি চান বিএনএমসির মাধ্যমেও পাঠাতে পারেন। উনাদেরকে বললে উনারা পাঠিয়ে দিবেন। নিজে পাঠালে হয়তো ৩ থেকে ৪ দিন সময় লাগবে। কিন্তু উনাদের মাধ্যমে পাঠালে এক্সাক্টলি কতদিন সময় লাগে আমি এ ব্যাপারে কিছু বলতে পারছি না। ধন্যবাদ। আর আমি আমার পোস্টের কমেন্ট সেকশনে আপনাদের 2F এবং 3F কোথা থেকে এবং 1F অ্যাপ্লিকেশন কোন ওয়েবসাইট থেকে ফিল আপ করবেন বা অ্যাপ্লিকেশন করবেন আমি লিংক শেয়ার করে দিব। আর 1F অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় বা ম্যান্ডেটরি কোর্স দুটি আপনারা কিভাবে নিবেন সেটা সম্পর্কে একদিন একটি ভিডিও বানিয়ে আপলোড করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। টাটা।